আমি চিপা দিতে লইছি এর মধ্যে আমার মুখ আটকাইছে, মুখ আটকাইয়া পর আমার লাগে বাজে কাজ করছে, পুরা আমার চাকু দেখাইছে, বাজে কাজ করছে, আবার আমার ভিডিও করছে, করার পর আমার কইতাছে আমার মায়েরা ফালাইবো, আমার ভিডিও ছাইরা দেবো এটি বলছে। পুরা উলঙ্গ ভাবে ভিডিও করছে, আমার ভিডিও করছে। টানা 3 দিন ধরে সংঘবদ্ধ 5 জনে ধর্ষণ করেন ওই নারীকে। 2 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অনাগত সন্তান হারানোর দাবি, বিচার ও নিরাপত্তার আবেদন জানিয়েছেন নারী। অভিযোগকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দর্শক, আজকের এই সংবাদে উঠে এসেছে এক নারীর গুরুতর অভিযোগ, যা সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভুক্তভোগী হিসেবে পরিচয় দেওয়া এক নারী দাবি করছেন তাকে টানা 3 দিন জোরপূর্বক সংঘবদ্ধভাবে নির্যাতন করা হয়েছে। তার অভিযোগ অনুযায়ী নির্যাতনের সময় তিনি 2 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি দাবি করেন এই নির্যাতনের ফলে তিনি তার অনাগত সন্তানকে হারিয়েছেন। রানা, সাকিব, মেহেদি, মুজিবর আরেকটা মাস্ক পরা ছিল, ওর তো আমি চিনি না, ওরা গেছিল খুদা খাইছে আর বলছে ভিডিও ভাইরাল করে দেবে, এর জন্য আমি বলি না। আমি অনেক ডরে ছিলাম, আমি অনেক ডরে ছিলাম যে যদি আমার মা বাবা এটা শুনে তাহলে আমাকে মেরে ফেলবে, তার জন্য আমি অনেক ডরে ছিলাম। বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে তিনি বিচার ও নিরাপত্তার আবেদন জানান। তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভুক্তভোগীর ভাষ্যমতে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক ঘরের ভিতর ঢুকে নির্যাতন করে। এরপর তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। আমার ধরছে দইরা পুরো উলঙ্গ ভাবে করছে, পরে আদভান্সে মুখ বেঁধা, পরে আমার সাথে খারাপ করছে আর আমার মারধর করছে। তার জন্য আমি আমার জামাইরও বলি না, আমার জামাইয়ের কাছে একটু দূরে থাকা, আমার সকালবেলা আইসে আমি কেমন দূরে থাকতে, আমার টাচ করিস না এই কথা বলছে। আমার জামাই নাই যে কামে গেছে, আমার বাপ মা মাজারে 4 দোকান দিয়েছে, ওখানে গেছে। এর মধ্যে এরা সুযোগ পাই আমার লগে 2 জন ঢুকছিল, রানা আর একটা ছেলে মাস্ক পরা ছিল, আমি তার নাম চিনি না, চিনতে পারিনি। রাতে 11টা বাজে ঢুকছে, চাকু নিয়ে ঢুকছে, আমাকে ভয় দেখাইছে, ভিডিও করছে, আমার অনেক খারাপ কিছু করছে আমার সাথে, ভয় দেখাইছে। আমি তারপরের দিন আবার ওই একই ঘটনা, রাজের জামাই আইছিল, পরে আমার সাথে এরকম করছে। তিনি আরো দাবি করেন নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ করা হয়েছে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। ভয় দেখাইছে, ভিডিও ছেড়ে দেবো, মাইরা ফেলাইবো, আমার জামাইরা মাইরা লাইবো, এরকম করছে। আমার পেটে 2 মাসের বাচ্চাও ছিল, এই বাচ্চাটাও পর্যন্ত নষ্ট করে ফেলাইছে। এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই দ্রুত তদন্ত এবং আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন। নারীর অধিকার কর্মীদের মতে এ ধরনের অভিযোগ সামনে এলে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা প্রয়োজন। তাদের বক্তব্য অনুযায়ী রানারে ধরছে, রানাকে ধরে বাইরে বাই করছে, বাই করে ওকে ধরে মারছে, পাবলিকে মারধর করছে। মারধর করার পর ওকে পুলিশের হাতে তুই আমার বাপে যে আটকেছে জেনে তারা, আমি পুলিশে ফোন দিমু, তুই মারিস না, পরে এরকম করছে। পরে আমি আমার বাবার মাকে সব বলেছি, খুললা বলার পর আমার বাপ মা কইছে ওরে থানায় দিব। পরে থানায় গেছি, ফাঁড়িতে কইতেছে যে কেউ যদি জিগাইতে বলবা বাড়ির সমস্যা। তাদের বক্তব্য অনুযায়ী অভিযোগ সত্য প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এমডি রাহিম, সিলেটি চ্যানেল।